জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ, এবার ঘুরে দাঁড়াতে মাঠে নামবে হাসিনার দল। পরেই জানাবো রাজনীতিতে স্পষ্ট হচ্ছে তিন শক্তির বলয়, জোট নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। পরেই জানাবো রাজধানীতে ভারত থেকে আসা আওয়ামী লীগ ও যুবলীগের 2 নেতা গ্রেপ্তার। এরপরেই জানাবো নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার দাবি, ইনকিলাব মঞ্চের শহীদী সমাবেশ। এবং সর্বশেষ জানাবো প্রশাসনে আওয়ামী লীগের লোকেদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়েছে, ডক্টর ইউনূসকে আসাদুজ্জামান রিপন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট বাংলা সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ক্ষমতা হারানোর পর থেকে দলের প্রধান সহ অনেক শীর্ষ নেতাই দেশের বাইরে, দেশে যারা আছেন আত্মগোপনে। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ঝুলছে ডজনে ডজনে মামলা, গ্রেপ্তার হলেই রিমান্ড। ভাতৃপ্রতিম ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন। সবকিছু মিলিয়ে কোণঠাসা অবস্থায় থাকা আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে ফেরার যে ঘোষণা দিয়েছে তা শেষমেশ কতটা মাঠে গড়াবে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাদের কর্মসূচি ঠেকানোর ঘোষণা দিয়ে রেখেছে অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক শক্তিও। দীর্ঘ 8 মাসের নিরাপত্তা ভেঙে মাঠের রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ বলছে নেতাকর্মীদের নিরাপত্তার স্বার্থে তারা এতদিন চুপ ছিল, এখন ঘুরে দাঁড়ানোর প্রয়োজনে তারা মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগ কর্মসূচি দেয় গত মঙ্গলবার দলের ফেসবুক পেজে। সেখানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ সহ 10টি দাবির কথা বলা হয়। এসব দাবি থেকে 5 ধরনের কর্মসূচি দেয় দলটি। প্রথমে প্রচারপত্র বিলি, প্রতিবাদ মিছিল ও সমাবেশ, অবরোধ এবং দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক। তবে সমাবেশের ঘোষণা থাকলেও তা কোথায় এবং কখন হবে তা জানায়নি আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল টেলিফোনে bdnews24.com-কে বলেন, আমরা মূলত সময়টা নিয়েছিলাম নেতাকর্মীদের সুরক্ষার বিষয়টা বিবেচনা করে, অনেক ক্ষতি হয়েছে আর যেন না হয়। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমরা আর কতদিন হাত পা গুটিয়ে থাকবো? একের পর এক হত্যা, নির্যাতন, নিপীড়ন নতুন নতুন ইস্যু তৈরি করে যাচ্ছে। আমাদের তো ঘুরে দাঁড়াতে হবে। এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। সরকারের তরফে বলা হয়েছে তারা আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেবে না। রাজনীতিতে স্পষ্ট হচ্ছে 3টি বলয়, জোট নিয়ে নানা হিসাব। দেশে কবে নির্বাচন হবে সে ব্যাপারে এখনো কোনো রোডম্যাপ দেওয়া হয়নি, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মেরুকরণ হচ্ছে। দৃশ্যমান হচ্ছে ছোট ছোট দলগুলোকে ঘিরে বিএনপি, জামায়াত এবং এনসিপির পৃথক পৃথক বলয় তৈরির তৎপরতা। ঢাকার বনানীতে বিএনপির আহ্বানে একটি বৈঠক, উপস্থিত বাম গণতান্ত্রিক জোটের 2টি দল, সিপিবি, বাসদের শীর্ষ নেতারা। বৈঠকে আলোচনার মূল বিষয়ই ছিল নির্বাচন। বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে যে দাবি করেছে, দলটি সেই দাবির প্রতি সিপিবি, বাসদের নেতাদের সমর্থন চেয়েছে। সিপিবি, বাসদের নেতারাও জানিয়েছে তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে রয়েছেন। আলোচনায় উভয় পক্ষই একমত হয় যে প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব। বিএনপি ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বাইরে স্বতন্ত্র বাম গণতান্ত্রিক জোটে রয়েছে সিপিবি ও বাসদ। এর আগে বিএনপি যখন শেখ হাসিনা বিরোধী যুগপৎ আন্দোলন করেছে তখন সিপিবি, বাসদকে প্রস্তাব দেওয়া হলেও তারা এর অংশ হয়নি। এবার বিএনপির সঙ্গে দল দুটোর বৈঠক একটি রাজনৈতিক জোটে রূপ নিতে পারে এমন আলোচনা শুরু হলেও সিপিবি, বাসদ অবশ্য সেটা নাকচ করে দিয়েছে। তবে বিএনপি এই মুহূর্তে কোনো জোট গঠনের কথা না বললেও ছোট দলগুলোকে তাদের পক্ষে রাখতে চাইছে, সেজন্য বিভিন্ন দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে তারা। অন্যদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে অন্যান্য ইসলামী দলের ঐক্য নিয়েও ভেতরে ভিতরে তৎপরতা চলছে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল এনসিপি ও বৈঠক করেছে বিভিন্ন দলের সঙ্গে, কিন্তু নির্বাচনের সময় এখনো সুনির্দিষ্ট নয়। সংস্কার শেষ পর্যন্ত কতটা করা সম্ভব হবে সেটাও স্পষ্ট হয়নি। এমন পরিস্থিতিতেও বিএনপি, জামাত এবং এনসিপির তৎপরতায় রাজনীতিতে স্পষ্ট হচ্ছে 3টি বলয়। কিন্তু শেষ পর্যন্ত দলগুলোর এমন তৎপরতা কি জোট গঠন পর্যন্ত যেতে পারে? আর ঠিক কোন বিষয়কে সামনে রেখে ভিন্ন ভিন্ন ধারায় ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টায় রাজনৈতিক দলগুলো? ছোট দলগুলোকে কেন কাছে টানছে বিএনপি? দেশে ছাত্র জনতার আন্দোলনে যেসব রাজনৈতিক দল একসঙ্গে ভূমিকা রেখেছিল সেই দলগুলোর মধ্যে এখন বিভক্তি স্পষ্ট। নির্বাচন এবং সম্ভাব্য ক্ষমতার লড়াইয়ে বিএনপি এবং জামায়াতের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এনসিপিও রাজনীতিতে তৎপর হয়েছে নিজস্ব বক্তব্য নিয়ে। বিএনপি ছোট ছোট দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে চলতি বছরের শুরুতে। প্রথম বৈঠক হয় খেলাফত মজলিসের সঙ্গে, এরপর আরেকটি দলের সঙ্গে বৈঠক হলেও পরে আর এ নিয়ে খুব একটা এগোয়নি দলটি। এদিকে আসন্ন
আসন ভাগাভাগির জোট করতে চায় জামায়াত বিভিন্ন দলকে নিয়ে ঐক্য করার লক্ষ্যে কাজ শুরু করে মূলত 5 আগস্টের পর। বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ওলামায়ে ইসলাম সহ কওমি মাদ্রাসা কেন্দ্রিক বিভিন্ন দল আছে এই ঐক্য প্রক্রিয়ায়। তবে এই জোট এখনই আত্মপ্রকাশ করবে না। জানতে চাইলে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিবিসি বাংলাকে বলেন, জোট গঠনের প্রাথমিক আলাপ তারা এগিয়ে রেখেছে। আমাদের প্রাথমিক আলাপ হয়েছে, দ্বিতীয় পর্যায়ে আমরা আবারও বসবো। এখনো ভেতরে বিভিন্ন পর্যায়ে আমাদের যোগাযোগ হচ্ছে। এই জোট চূড়ান্ত রূপ নেবে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হবে, তখন হয়তো পরিষ্কার হবে সবকিছু, বললেন গোলাম পরোয়ার। ভারত থেকে আসা আওয়ামী যুবলীগের 2 নেতা গ্রেপ্তার। রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বিদেশ ফেরত আওয়ামী লীগ ও যুবলীগের 2 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই ও মতিঝিল 10 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তফা জামান বাদল। এর মধ্যে আওয়ামী লীগ নেতা মোস্তফা গণ অভ্যুত্থানের পর ভারত পালিয়ে যান, পরে সেখান থেকে নেপাল হয়ে দেশে ফিরেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গত 5 আগস্টের পর তারা ভারতে পালিয়ে যান, সেখান থেকে নেপালে হয়ে দেশে ফেরেন। বর্তমান পরিস্থিতিতে দেশে আন্দোলনকে চাঙ্গা করতে কাজ করছেন তারা। সম্প্রতি তাদের নেতৃত্বে গুলিস্তান ও পল্টন এলাকায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সূত্রটি জানায়, মিছিল করার সময় স্পটে ছিলেন তারা। গ্রেপ্তার 2 নেতা পিছন থেকে অর্থদাতা হিসাবে কাজ করছেন। 5 আগস্টে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় একাধিক হত্যা মামলার আসামি তারা। তাদের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র বিরোধী আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের কারাগারে তুলে রিমান্ড আবেদন করা হয়। ইনকিলাব মঞ্চের শহীদি সমাবেশ, নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার দাবি। সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া চলতে বাধা নেই, তবে আগে জুলাই অভ্যুত্থান সহ বিগত 15.5 বছরের গুম খুন গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার দাবি জানিয়েছে শহীদ পরিবারের সদস্যরা। রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চ আয়োজিত জুলাই পিলখানার শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে শহীদি সমাবেশে এসব কথা বলেন তারা। এ সময় সরকারের কাছে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবি জানানো হয়। সমাবেশ থেকে 4 দাবি উত্থাপন করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদি। এগুলো পূরণে 100 দিনের আলটিমেটাম দেন। দাবি পূরণ না হলে আগামী 5 আগস্ট মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রশাসনে আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়েছে। আসাদুজ্জামান রিপন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, প্রশাসনে ধীরে ধীরে পতিত আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। সরকারের মধ্যে নানাভাবে কখনো উপদেষ্টার বিশেষ সহকারী নামে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে। শিমুলিয়া ঘাটে মুন্সিগঞ্জের লোহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারা দেশে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী শাসন এবং শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক কন্টেইনার পোর্ট স্থাপন সহ 11 দফা দাবিতে এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, যারা শেখ হাসিনা ও দুর্নীতির সঙ্গে ছিলেন সেই সমস্ত লোকদের আমরা ক্রমেই দেখতে পাচ্ছি তারা ইউনূস সরকারের প্রশাসনে যুক্ত হয়ে যাচ্ছেন। এই লোকগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন। তিনি এ সময় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে ভুল বুঝিয়ে তথ্য গোপন করে পতিত স্বৈরাচার সরকারের লোকজন আপনার প্রশাসনে ঢুকে যাচ্ছে। দেশের ভাবামূর্তির ক্ষতি ও 5 আগস্টের চেতনা নষ্ট হচ্ছে। তিনি আরো বলেন, 5 আগস্ট শুধু স্বৈরাচার সরকারের পতনের জন্যই হয়নি, 5 আগস্ট হয়েছে স্বৈরাচারী ব্যবস্থাকে কবর দেওয়ার জন্য। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, অপরিকল্পিত অবৈধ বালু উত্তোলন করে দেশকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দিচ্ছে বালু সন্ত্রাসীরা। নদী ও গ্রাম শেষ হয়ে যাচ্ছে। বালু সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের জন্য সামাজিক আন্দোলনে যাওয়ার পাশাপাশি উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন তিনি।